যে মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের রাজ্যের পলিট ব্যুরোর অন্যতম সদস্য কমরেড মানিক সরকার মহোদয়, গণমুক্তি পরিষদের সভাপতি এবং সম্পাদক, এবং আমার প্রাণপ্রিয় সংগঠন 48তম কর্পোরেট সাল 1400 বছর ত্রিপুরী তথা ককবরক ভাষী রাজাদের দ্বারা শাসিত হয়েছে, কিন্তু সেই ককবরক ভাষার সরকারি স্বীকৃতি লাভের বয়স মাত্র 47 বছর। আজকে এটা 48তম দিবসে পদার্পণ করেছে। আক্ষেপ বা দুঃখ এখানে কেন এটা হলো, এটা শুধু ককবরক ভাষার ক্ষেত্রে না, আমরা যদি আমার সে অভিজ্ঞতাও নেই যে পৃথিবীর অন্য প্রান্তের ভাষাগুলি কিভাবে বিকশিত হয়েছে এটা বলা, কিন্তু আমাদের এই অঞ্চলে এই ভূখণ্ডে আমরা যদি দেখি অন্য ভাষার ক্ষেত্রে, এটা ভারতবর্ষের যে অন্য যে সমস্ত প্রধান প্রধান ভাষাগুলো, তার মধ্যে অনেকগুলো যে সংবিধানের 8ম তফসিল অন্তর্ভুক্ত হিসাবে স্বীকৃতি লাভ করেছে, প্রায় 22টি ভাষা। এই তিক্ত অভিজ্ঞতা থেকে আমাদের এই শিক্ষাটা হচ্ছে। তো এর জন্য দায়িত্বকে ঋষিরা কে চালাচ্ছে? ত্রিপুরা এরাই সাহায্য করছে দেশের নির্বাচনে। এই বিজেপি সরকারটাকে ঠিক থাকতে না হলে পরে তো উপজাতি ভোটারদেরকে যদি তারা বিভ্রান্ত করতে না পারতেন তাহলে তো এই সরকার আসতে পারবে না। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে দেখবেন কয়েক মাস পরে পরেই নতুন স্লোগান আমদানি হচ্ছে। যখন দেখছে এটা আর জনগণের দৃষ্টি আকর্ষণ করতে সেভাবে সক্ষম হচ্ছে না, তখন এটা পরিবর্তন করে একটা করে নতুন স্লোগান। এখন সর্বশেষ স্লোগান যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার এই রোমান হরফের এই প্রশ্নটাকে সামনে। এই স্লোগান তুলতে আমাদের কোনো আপত্তি নেই, এই দাবি তোলাটা অপরাধ না, এটা ডেমোক্রেটিক রাইটসের মধ্যেই পড়ে। কিন্তু এই মুহূর্তে ত্রিপুরা রাজ্যের উপজাতি জনগণের জীবনে, এডিসি এলাকায় সাধারণ মানুষের জীবনে এটা কি মূল সমস্যা? কেউ অনুভব করেন এটা? তারা তো এটা অনুভব করেন না। আমি যে বিষয়গুলি সংক্ষেপে উল্লেখ করার চেষ্টা করলাম, এগুলোই তো মানুষ প্রতিদিন রেশনের দোকানে ঠিক মতো জিনিস পাওয়া যায় না। চাকরি কোথায়? নিয়মিত চাকরি নেই। 1 বছর জন্য একজনকে চাকরিতে রাখছে, 8 মাস 9 মাস পর ছাঁটাই করছে, তারপরে এখান থেকে কিছু বাদ দিচ্ছে, দিয়ে ছেড়ে পরে একটা ছোট্ট অংশকে নেওয়ার চেষ্টা করছে। তাহলে এই যে পরিস্থিতিটা চলছে, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এডিসি যারা পরিচালক তাদের দায়িত্ব